আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেন আলোচিত এবং সমালোচিত? আসুন জেনে নিই। আমি মোহাম্মদ রিফায়েত শাহী, জুনিয়র ইন্সট্রাক্টর, খাজা পলিটেকনিক ইনস্টিটিউট। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আলোচিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হাতে কলমে শিক্ষা। এবং বহির্বিশ্বে যদি আমরা দেখি তাহলে তারা প্রযুক্তিতে অনেক এগিয়ে। প্রযুক্তিতে এগিয়ে থাকার কারণে সে দেশের অর্থনীতি সচল হয়ে থাকে। যেমন চীন, জাপান, এই দুইটা দেশ অর্থনীতিতে খুবই এগিয়ে আছে, কারণ তাদের প্রযুক্তি অনেক এগিয়ে। সো আমাদের বাংলাদেশকে যদি উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত করতে হয়, তাহলে হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। সেজন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হাতে কলমে মানে কারিগরি শিক্ষায় উন্নত করতে হবে। সো বাংলাদেশকে যদি আমরা প্রযুক্তিতে এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই হাতে কলমে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের প্রাথমিক পর্যায় থেকে কারিগরি শিক্ষা সম্পর্কে জ্ঞান প্রদান করতে হবে। তারপর যখন মাধ্যমিক পর্যায়ে আসবে, তখন এই কারিগরি শিক্ষাটা আস্তে আস্তে হাতে কলমে নিয়ে আসতে হবে, প্র্যাকটিক্যাল নিয়ে আসতে হবে। আমরা কারিগরি শিক্ষা এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই প্রত্যেককে হাতে কলমে শিক্ষা মান বাড়াতে হবে। আমাদের কারিগরি শিক্ষাটা মূলত হয়ে গেছে থিওরি বেস করে। সো আমাদের এই দেশটাকে যদি উন্নত করতে চাই, তাহলে আমাদের কারিগরি শিক্ষাটাকে আরও গুরুত্ব আরোপ করতে হবে এবং বিশেষ কিছু জায়গাতে পরিবর্তন আনতে হবে। যেমন আমাদের হাতে কলমে শিক্ষাটা বাড়াতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা যেন চাকরি কেন্দ্রিক না হয়, যে আমি চাকরি পাওয়ার জন্য শুধু পড়াশোনা করব এমনটা না। আমাকে উদ্ভাবন করতে হবে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করতে হবে। তার জন্য বেশি বেশি প্র্যাকটিক্যাল কাজ করতে হবে এবং এটার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি কারিগরি শিক্ষা গ্রহণ করার ফলে তারা নিজের উদ্যোক্তা হয়ে উঠেছে। যেমন বিভিন্ন ধরনের সার্কিট, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ওয়ারিং, বিভিন্ন ধরনের সিভিল উড কার্যক্রম শিখে তারা নিজেরা উদ্যোক্তা হয়ে ওঠে। এখন আমরা আসি আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া কিছু কোশ্চেন নিয়ে। আমার কাছে প্রায়শ অনেক শিক্ষার্থী কোশ্চেন করে থাকে যে, স্যার আমি তো হচ্ছে আর্টসে ছিলাম বা কমার্সে ছিলাম এসএসসিতে, সেক্ষেত্রে আমি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবো? হ্যাঁ, আমি তোমাদেরকে বলি যে হ্যাঁ, তুমি যদি আর্টসে বা কমার্সে থেকে থাকো, তাহলে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবা। তারা আরও বলে থাকে যে আমি আর্টসে ছিলাম, সায়েন্স সম্পর্কে কিছুই জানি না, ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি এগুলো সম্পর্কে কিছু জানি না, আমি কি অন্যদের সাথে তাল মিলিয়ে নিজেকে বেস্ট একটা পর্যায়ে নিতে পারবো? আমি তাদেরকে বলে হ্যাঁ, অবশ্যই পরিশ্রমের উপরে কোনো করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়। সো আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা আর্টস, কমার্স, সায়েন্স থেকে যদি থাকো, তাহলে ডিপ্লোমাতে আসতে পারবা, এসে নিজেকে ডেভেলপ করতে পারবা। সো তোমাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে তো আমাকে জানাতে পারো, আমি সেই হিসাবে তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।